ওয়েলকাম টু আর&বি স্মার্ট এডুকেশন। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার ছোট প্রশ্নগুলোর অ্যান্সার করব। তো মধুশিখা পর্ষদের সেটটা দেখে নাও। ভিয়েনা সম্মেলনে যোগ দেননি লুই ব্লাঙ্ক। ইউরোপের বিপ্লবের বছর বলা হয় 1848 খ্রিস্টাব্দকে। ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন মাৎসিনি। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিত তৈরি করেছিল ভৌগোলিক অভিযান। দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। বলকান অঞ্চল অন্তর্ভুক্ত ছিল গ্রিসের। রাশিয়ার পার্লামেন্টের নাম ছিল ডুমা। ১৪ দফা নীতি ঘোষণা করেছিল উড্রো উইলসন। কার্লসবার্গ ডিক্রি জারি করেন মেটারনিখ। সুয়েজ খাল খনন করা হয়েছিল ইউরোপের উন্নত দেশগুলির ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য। কোন দেশ চীনে উন্মুক্ত নীতির প্রস্তাব করে? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিলেন গ্যারিবল্ডি। মিথ্যা। স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন হারগ্রিভস। মিথ্যা। ১৯২৯ খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা যায়। এটা সত্য। ব্যাখ্যা বিবৃতি দেখো। ১ নম্বর হচ্ছে অপশন এ ব্যাখ্যা ১, ২ নম্বরটা অপশন বি। এরপর আমরা দেখে নিই সেট নম্বর 1। তো দেখো ১৮১৫ থেকে ১৮৩৮ খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয় ইউরোপের মেটারনিকের যুগ। ২ নম্বর ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন মাৎসিনি। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো আফ্রিকাকে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় কোন দেশটি যোগদান করেননি? উত্তর হচ্ছে ইংল্যান্ড। তারপরে শিল্প বিপ্লব প্রথম সংঘটিত হয়েছিল ইংল্যান্ডে। এপ্রিল থিসিস রচনা করেন লেনিন। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তি ব্লাঙ্কে। যার দ্বিতীয় নিকোলাস আলেকজান্ডারের মুক্তিযোদ্ধা যার বলার হয় কারণ তিনি ভূমিদাসদের মুক্তি দেন। আচ্ছা, তারপরে দেখে নাও। ঠিক আছে, ডুমা আগে করে দেওয়া হয়েছে, রাশিয়ার প্রতিষ্ঠাতা ছিল। ঠিক আছে, কারণ ডুমা দেখে নাও, ডুমা এর আগে একবার হয়েছে। ঠিক আছে, যে রাশিয়ার পার্লামেন্টের নাম। ঠিক আছে, আর জয় আইন হচ্ছে একটা সংঘ ওদের। আর ২ নম্বর প্রশ্ন দেখো, দাস ক্যাপিটাল। দাস ক্যাপিটাল রচনা হচ্ছে কার্ল মার্কস। বিয়ের ১, ১৮৩০ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল। ঠিক। বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেন। ঠিক। কৃষকটি আটার সংঘটিত হয় ১৮৮২ খ্রিস্টাব্দে। ভুল। ব্যাখ্যা বি দেখো। প্রথমটা হচ্ছে ব্যাখ্যা ১, দ্বিতীয়টা ব্যাখ্যা ২, তৃতীয়টা ব্যাখ্যা ৩। এরপর দেখে নিই ২ নম্বর সেটটি। যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন ১৮৬১ খ্রিস্টাব্দের ১৯শে ফেব্রুয়ারি। ২. বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হল ভিয়েনা সম্মেলন। ৩. একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হলেন সাসিমো। স্পেনের সংসদকে বলা হতো কর্টেস। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক জুমন্ড। ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থের রচয়িতা হচ্ছে হবসন। ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হতো মেটারনিখকে। হিমলার কোন বাহিনীর প্রধান ছিলেন? উত্তর হচ্ছে গেস্টাপো বাহিনী। আচ্ছা, জোসেফ মাৎসিনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন? উত্তর হচ্ছে ১৮৩১ খ্রিস্টাব্দে। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট। কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়? উত্তর হচ্ছে ১৯১৮ খ্রিস্টাব্দের ২৩ মার্চ ব্রেস্ট লিটোভস্কের সন্ধির দ্বারা। ঠিক ভুল নির্ণয়। জুলাই বিপ্লবের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে লিটোভাসী প্রজাতন্ত্র। এটা ভুল। দ্বিতীয়টা ঠিক, তারপর একটা ঠিক। সি অপশন দেখো, ব্যাখ্যা ৩, ২ ব্যাখ্যা ১। এরপর দেখে নাও সেট ৩। ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া রাজবংশ ছিল বুর্ব রাজবংশ। দশম চার্লসগণ গণ আন্দোলনে ছত্রভঙ্গ করার জন্য পাঠিয়েছিল সেনাপতি টিয়ার্সকে। ৩ নম্বর, ক্যাপিটুলেশন চুক্তি স্বাক্ষরিত হয় ১৭৭৪ খ্রিস্টাব্দে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের বিবর্তনকে বেশি যুক্তিযুক্ত করেছিলেন কার্লটন হেইচ। বেলজিয়ামে পশম মোনার কারখানা তৈরি করেন উইলিয়াম ককরিল। ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ গড়ে উঠেছিল ১৮৭২ খ্রিস্টাব্দে। ১৮৭২ খ্রিস্টাব্দে। তারপরে জাপানের দখলীকৃত দ্বীপ ছিল টনকিন। বলকান লিগভুক্ত দেশ ছিল না অস্ট্রিয়া। তারপর দেখে নাও পরবর্তী প্রশ্নটা। একটি বাক্যে উত্তর দাও।
মেটারনিক কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? উত্তর হচ্ছে স্ট্রাসবার্গ বিশ্ববিদ্যালয়। তারপরে লাস্ট ফর লাইফ গ্রন্থের লেখক ছিলেন ভিনসেন্ট ভ্যান গগ। তারপরে পরবর্তী প্রশ্নটা হচ্ছে RSDWP মার্ক্সীয় সাম্যবাদী লেনিনের মুখপাত্রের নাম কি ছিল? হচ্ছে লেনিন। ঠিক ভুল, প্রথমটা হচ্ছে ঠিক, পরেরটা ভুল, তারপরেরটা ভুল। ব্যাখ্যা বিবৃতি দেখো, ব্যাখ্যা এক একটা ব্যাখ্যা ৩, দুয়েরটা ব্যাখ্যা ২, তিনেরটা ব্যাখ্যা ৩। তারপর দেখে নিই ৪ নম্বর সেটটি। ১-৪-১ ভিয়েনা বন্দোবস্তকে একটি ন্যায়সঙ্গত রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলেছেন ক্যাভুর। দ্বিতীয় আলেকজান্ডার উপনিবেশিক প্রথা উচ্ছেদের জন্য মুক্তির বাহিনী ঘোষণা করেন ১৮৬১ খ্রিস্টাব্দে ১৯ ফেব্রুয়ারি। সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। হামফ্রে ডেভি। নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় ১৮৪২ খ্রিস্টাব্দে। কমিউনিস্ট ইস্তাহার রচনা করেন মার্কস ও এঙ্গেলস। রাশিয়ার জনপ্রতিনিধি সভা হল দুমা। ১৯২৯ খ্রিস্টাব্দে মহামন্দা শুরু হয়েছিল জার্মানিতে। মুসলিনের উপাধি ছিল ইল দুচে। পরবর্তী প্রশ্ন, প্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন চতুর্থ আইভান। দ্য মিনিং অফ ন্যাশনালিজম গ্রন্থটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ত্রিশক্তি যাতায়াত কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? এটা হচ্ছে ১৯০৭ খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা দেখো, প্রথমটা মিথ্যা, পরেরটাও মিথ্যা। ব্যাখ্যার বিবৃতি দেখে নাও, প্রথমটার জন্য ব্যাখ্যা ২, তারপরটা ব্যাখ্যা ২। এরপর দেখে নিচ্ছি পরবর্তী সেট, সেট নম্বর ৫। ১. ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৮১৫ খ্রিস্টাব্দে। কূটনীতি জাদুঘর বলা হয় বিসমার্ককে। মাতৃশ্রেণী প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল ইয়ং ইতালি। তারপরে উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে। বিশ্বের কারখানা বলা হয় ইংল্যান্ডকে। তারপরে দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৬৭ খ্রিস্টাব্দে। রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। সর্বধারণ নীতি ঘোষণা করেছিল উড্রো উইলসন। ১ জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ। রিসজিভিন্ট কথার অর্থ নবজাগরণ। ৩. কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন? এটা হচ্ছে জর্জ স্টিফেনসন। মির কি? রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি। ২-১ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক ভুল, এটাও ভুল। বিবৃতি, প্রথমটা ব্যাখ্যা ২, দ্বিতীয়টা ব্যাখ্যা ১। দেখে নাও সেট ৬টা। ১. সতিসাম্য নীতির দ্বারা ইউরোপে বেষ্টনী গড়ে তোলা হয় ফ্রান্সে। হেটেরিয়া ফিলিকে যে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত সেটি হলো গ্রিস। ফিল্ড বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো শ্রমিক ও মালিক। স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস। দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস এবং এঙ্গেলস দুজনেই ছিলেন। রুশ ভাষায় নাৎসি শব্দের অর্থ জনসাধারণ। মেইন কাম্প গ্রন্থটি রচনা করেন হিটলার। স্পেনে এখন আক্রান্ত প্রতিষ্ঠা করেন জেনারেল ফ্রাঙ্কো। ২-১ রাজা রামমোহন রায় সম্পাদিত কোন পত্রিকায় ফ্রান্সের জুলাই বিপ্লবকে সমর্থন করা হয়? এটি হচ্ছে সংবাদ কৌমুদি। ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা? টমাস মোরের লেখা। কোন পত্রিকায় লেনিনের বিখ্যাত এপিসি প্রকাশিত হয়? প্রাভদা। পয়রা ফেলাকার ভ দয়াকার। প্রাভদা, ওটা ব হবে না, ভ হবে। সত্য মিথ্যা দেখো, ৩-১ সত্য, ৩-২ মিথ্যা, ৩-৩ সত্য। ব্যাখ্যা বিবৃতি দেখে নাও, ৪-১ একটা ব্যাখ্যা ২, ৪-২ ব্যাখ্যা ২। এরপর দেখে নিচ্ছি সেট নম্বর ৭। ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছিলেন তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। কার্লসবার্গ ডিক্রি জারি করেন মেটারনিক। রক্ত লোকনীতি ছিল বিসমার্কের। পরবর্তী প্রশ্ন, সমাজতন্ত্রের বাইবেল বলে অভিহিত করা হয় কমিউনিস্ট ম্যানিফেস্টো। শিশু বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তি ব্লাঙ্কে। ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত ছিল তুরস্ক। কোন রুশ জার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত? উত্তর হচ্ছে পিটার দ্য গ্রেট। রাশিয়ার আইনসভার নাম ছিল ডুমা। দেখো এই প্রশ্নটা অনেকবারই পাওয়া গেল। ২-এ ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৮১৫ খ্রিস্টাব্দে। ত্রিশক্তি যাতায়াত কাদের মধ্যে হয়? ১৮৮২ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। মেটারনিক যুগ বলা হয় ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা দেখে নাও, ২-১ সত্য, ২ মিথ্যা, ৩ মিথ্যা। ব্যাখ্যা বিবৃতি দেখো, একেরটা ব্যাখ্যা ৩, দুয়েরটা ব্যাখ্যা ১, তিনেরটা ব্যাখ্যা ৩। দেখে নিচ্ছি পরের সেটটা। ইতালিতে লাল কোট্টা বাহিনী গঠন করেছিলেন গ্যারিবল্ডি। ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে। হেটেরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন স্কুপাস। নৈরাজ্যবাদের জনক বলা হয় জোসেফ ক্রুধোকে। সিমন শেখের সন্ধি স্বাক্ষরিত হয় চীনের সঙ্গে জাপানে। ওয়েল্ট পলিটিক তত্ত্বের প্রবক্তা কাইজার দ্বিতীয় উইলিয়াম। হিন্দু বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন আর্নল্ড টয়েনবি। ফুয়েরার উপাধি ধারণ করেন হিটলার। ইস্কা পত্রিকার সম্পাদক করেন লেনিন। রাশিয়ার সঙ্গে জার্মানির ব্রেস্ট লিটলস্কের চুক্তি স্বাক্ষরিত হয় ১৯১৮ খ্রিস্টাব্দে।
ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ফ্রেডরিক ইবার্ট। আধুনিক ভাষার জনক পিটার দ্য গ্রেট। সত্য মিথ্যা, বিয়ের এক একটা মিথ্যা, বিয়ের দুই সত্য। স্তম্ভ মেলানো দেখো, প্রথমটা বি, দ্বিতীয়টা হচ্ছে অপশন সি ভিয়েনা বন্দোবস্ত 1415, ট্রিপল অ্যালায়েন্স অপশন এ 1882 খ্রিস্টাব্দে। তারপর দেখে নাও ব্যাখ্যার রীতি, বিয়ের এক একটা ব্যাখ্যা 3, দুয়েরটা ব্যাখ্যা 1। এরপর দেখে নিচ্ছি 9 নম্বর সেটটি দেখো, অস্ট্রিয়ার রাজধানী ছিল ভিয়েনা, মেটারনিক চ্যান্সেলর ছিলেন অস্ট্রিয়ার। তারপরে ইয়ং ইতালি ছিল জোসেফ মাৎসিনি, জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট হতে 1847 খ্রিস্টাব্দে গ্রন্থপূর্ণ আবিষ্কার করেন জন কে। মুক্তাকে চার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। শিল্প বিপ্লবে সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল কোথায়? 1914 খ্রিস্টাব্দে। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। বোমা বলতে বোঝায় রুশ জাতীয় সভাকে। চৌরাহানবি ঘোষণা করেন উড্রো উইলসন। দুয়েরটা বাষ্পজাত ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে জেমস ওয়াট। সত্য মিথ্যা দেখো, একেরটা সত্য, দুয়েরটা মিথ্যা। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেওজোভা হত্যাকাণ্ড। রিসর্জিমেন্ট কথার অর্থ পুনর্জাগরণ। ব্যাখ্যা বিবৃতি দেখো, প্রথমটা ব্যাখ্যা 2, দ্বিতীয়টা ব্যাখ্যা 3। তারপর 10 নম্বর দেখো, ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি সেটা হচ্ছে তুরস্ক। অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি লেখেন লুই ব্লাঙ্ক। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের বিদ্রোহের প্রভাবে পড়েছিল ডেভিড থমসন। স্পিন ইঞ্জিন আবিষ্কার করেন হারগ্রিভস। নতুন শিল্প অর্থে বিনিয়োগের জন্য তৃতীয় কৃষি বিধান চালু করেন ক্রেডিট মোবিলিয়ার। সমাজতন্ত্রের আদিগুরু বলা হয় সেন্ট সাইমনকে। রাশিয়ার 6 নম্বর পরবর্তী প্রশ্ন দেখো, মেনশেভিক দলের অন্যতম ছিলেন কেরেনস্কি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, চেকা হলো রাশিয়ার একটি গুপ্ত পুলিশ বাহিনী। বেড়ে 1 নম্বর প্রশ্ন দেখো, ব্রেড অর লেট স্লোগানটি কোন বিপ্লবের সময়কার? হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব 1838 খ্রিস্টাব্দে। 2 কোন গ্রন্থ থেকে? সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল থেকে। হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। সুয়েজ খাল কোনটি ভূমধ্যসাগরকে যুক্ত করেছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর। 4 ত্রয়োদশ আলফান্সো কে ছিলেন স্পেনের প্রাক্তন রাজা। সত্য মিথ্যা দেখো, বিয়ের এক একটা সত্য, দুয়েরটাও সত্য। ব্যাখ্যা দেখে নাও, সি এর 1 ব্যাখ্যা 2, সি এর 2 ব্যাখ্যা 1। সেট নম্বর 11, শক্তিসম্পন্ন নীতির দ্বারা কোন দেশে তুর্কিকে দিকে বেশ নিয়ে গড়ে তোলা হয়? উত্তর হচ্ছে ফ্রান্সের। কার্লসবার্গ ডিক্রি ঘোষিত হয় 1819 খ্রিস্টাব্দে। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন অগাস্তি ব্লাঙ্কে। ফ্লাইং শাটেল আবিষ্কার করেন জন কে। তারপরে প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই গ্রন্থটি লিখেছেন লেনিন। আফ্রিকা মহাদেশে সর্ববৃহৎ ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল ফ্রান্সের। রাশিয়ার কোন বংশের রাজারা চার উপাধি গ্রহণ করতেন? এটা হচ্ছে রোমানব বংশ। কোন রুশ যার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত? এটা হচ্ছে পিটার দ্য গ্রেট। বলশেভিক বিপ্লব নামে পরিচিত ছিল 1917 খ্রিস্টাব্দে যে বিপ্লব সেটা। ভিয়েনা সম্মেলনে বিগ ফোর ছিল কারা? অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড। দশম চার্লসের আমলে দুটি দমনমূলক আইনের নাম অর্ডিন্যান্স অফ সেন্ট্রাল কোয়ার্টার আর জুলাই অর্ডিন্যান্স। ঠিক ভুল দেখো, 1 নম্বরেরটা ভুল, 2 নম্বরটাও ভুল। ব্যাখ্যা বিবৃতি দেখে নাও, 1 নম্বরেরটা ব্যাখ্যা 2, 2 নম্বরটা ব্যাখ্যা 1। জারতন্ত্র মিখাইল রোমানভ। আধুনিক পেশার জনক পিটার দ্য গ্রেট। ডিসেম্বরের বিদ্রোহ প্রথম নিকোলাস। ভূমিষ্ঠ প্রথা লোপ দ্বিতীয় আলেকজান্ডার। দেখে নিচ্ছি পরবর্তী সেট, সেট নম্বর 12। একটা কার্লসবার্গ ডিক্রি ঘোষিত হয়েছিল অস্ট্রিয়ায়। কোন বছর ফ্রাঙ্কফুর্টে চুক্তি স্বাক্ষরিত হয়? 1871 খ্রিস্টাব্দে। ইউরোপে রুগ্ন মানুষ বলা হতো তুরস্ককে। কোন দেশে জুলাইয়ের দাঙ্গা হয়েছিল? উত্তর হচ্ছে ইংল্যান্ডে। এ নিউ ভিউ অফ সোসাইটি গ্রন্থের লেখক রবার্ট আওয়েন। টেনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। আধুনিক রাশিয়ার জনক ছিলেন পিটার দ্য গ্রেট। সেরোজোভার রাজধানী ছিল বসনিয়া। ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেন জোসেফ মার্সনি। কোন গ্রন্থ থেকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয়? উত্তর হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। প্রাবদা কি বলশেভিক দলের মুখপাত্রের নাম। সত্য মিথ্যা দেখো, 1 নম্বর জলবায়ু প্রতিষ্ঠা ঠিক, তারপরেরটা টমাস মোর ঠিক, লাস্টেরটা হচ্ছে ভুল। ব্যাখ্যা বিধি দেখো, ব্যাখ্যা 1, ডেটটা ব্যাখ্যা 3। তারপর দেখে নাও 13 নম্বর, কোন বিপ্লব 3টি গৌরবের বিপ্লব নামে পরিচিত? উত্তর হচ্ছে জুলাই বিপ্লব। ইয়ং ইতালি দল প্রতিষ্ঠিত হয় 1830 খ্রিস্টাব্দে। কূটনীতি জাদুঘর বলা হয় বিসমার্ককে। রাশিয়ায় ভূমিধস মুক্তি ঘোষণা করতে জারি হয়েছিল বি 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তি ব্লাঙ্কে। আচ্ছা, তারপরে সমাজতন্ত্রের বাইবেল কাকে বলে? কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। সেরোজোভা ছিল বসনিয়ার রাজধানী। রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন চতুর্থ আইভান। প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ইল দুচে কার উপাধি ছিল? উত্তর হচ্ছে মুসোলিনি।
জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিল? দশম চার্লস। কে প্রথম ইঞ্জিন আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? দুমা। প্রথমে দেখো প্রথমটা মিথ্যা, তারপরে ২ নম্বরটা মিথ্যা, লাস্টেরটাও মিথ্যা। যে বিপ্লবের ব্যাখ্যা দেখো ব্যাখ্যা ১, তারপরটা ব্যাখ্যা ৩। এবার দেখে নাও পরবর্তী সেট, সেট নম্বর ১৪, যেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শেষ সেট। দেখো ১ নম্বর প্রশ্ন, ক্ষতিপূরণ নীতির দ্বারা স্যাক্সনি ঘোষণা হয়েছিল প্রাশিয়া। ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে ৪ বছরের জন্য রাষ্ট্রপতি ছিলেন লুই নেপোলিয়ন। কার্বোনারির উদ্যোগে ও সান্তা রোসার নেতৃত্বে ১৮২১ খ্রিস্টের বিদ্রোহ হয় নেপলসে। জার্মানিতে স্লোগানদারিতে হওয়ার কারণ রাজনৈতিক অনৈক্য। ইংল্যান্ডে শ্রমিকরা ভোটাধিকার লাভ করে ১৮৬৭ খ্রিস্টাব্দে। আফ্রিকা টিউনস প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রান্সে। ডক্টর রবিবারের ঘটনাটি ঘটেছিল ১৯০৫ খ্রিস্টাব্দে। মহানন্দার অবসান ঘটানোর লক্ষ্যে বিশ্ব অর্থনৈতিক সম্মেলন আয়োজন হয়েছিল লন্ডনে। দ্য অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি কার লেখা? লুই ব্যাংকের লেখা। পিচের রাস্তা তৈরি কারা করেছিল? জন ম্যাক অ্যাডাম। সেন্ট জার্মেন সন্ধি কবে হয়েছিল? ১৯১৯ সালের ১০ই সেপ্টেম্বর। প্রথমটা মিথ্যা, পরেরটা মিথ্যা, লাস্টেরটা সত্য। ব্যাখ্যা দিয়ে দেখো, প্রথমটা ব্যাখ্যা ২, লাস্টেরটা ব্যাখ্যা ১। তো এই ছিল দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার সেট। তো আমরা আজকে নবম শ্রেণীতে বাজারে পুরোপুরি রূপে সম্পূর্ণরূপে শেষ করলাম। এরপর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই।